গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমি আর একটা আমার ডেইলি রুটিন নিয়ে চলে এসেছি। এই দেখো বাইরেটা কত বৃষ্টি হচ্ছে। যখন ঘুম থেকে উঠেছিলাম না, ওই 6:45 নাগাদ, তখন কিন্তু এত বৃষ্টি ছিল না। বৃষ্টিটা শুরু হলো 7:15, 20 করে। কি প্রচণ্ড বৃষ্টি, তার সঙ্গে হাওয়া, আর তার সাথে আবার আকাশ ডাকছে কি জোরে জোরে। ওই দেখো দূরের ওই রামের পতাকাটা, ঠিক আছে, রামজির পতাকাটা কি সুন্দর উঠছে এত হাওয়া বৃষ্টিতে। চলো স্নান টান সেরে নিই, বাসি গাছ ছেড়ে নিই। রান্না বসিয়ে দিয়েছি, রান্না চলছে। রান্নাঘর খুবই আগুছালো, যতক্ষণ না রান্না শেষ হবে মেয়েদের স্কুল থেকে দিয়ে এসে তারপর গুছাতে পারবো। চলো ওদেরকে একটু দেখাই, ওরা না ঘুমাচ্ছে, এখনো ওঠেনি। এই দেখো আমাদের ঘরটা কত অন্ধকার করে ওরা ঘুমায়, দেখো ঘুমাচ্ছে, ঠিক আছে। চলো আমি আমার কাজ সারি। এই যে চিকেন, এটা একটা রেসিপি বানিয়েছিলাম, ওইটারই ম্যারিনেটটা করেছিলাম, একটু দেখালাম তোমাদেরকে। এই চিকেনটার সঙ্গে আদা, রসুন, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, মরিচ গুঁড়ো, জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে রেখে দিলাম। এরপর হালকা করে তেল দিয়ে ওটা সেদ্ধ করে নিলে হয়ে যাবে। রান্না করতে করতে দেখছি, এই দেখো এত বৃষ্টি হচ্ছে, ও ছাদে গিয়ে দেখে এসেছে নাকি তার মাছ মরছে। জাল ঠিক করছে, আমার শাশুড়ি মাকে ধরিয়ে রেখেছে, দেখেছ, জাল ঠিক করছে, ও জাল পাততে যায়। আর বর্ষাকালে সবচেয়ে বাজে ব্যাপার কী বলো তো, এই এখান ওখান জামা কাপড় ঝোলা, ভিজে জামা কাপড়গুলো শুকাবে না আর ওখানে ছুলবে। দেখো বৃষ্টিটা থেমেছে, আর ও গেছে এখন জাল পাততে, দেখেছো, ওই দেখো কোথায় সেই। এই জাল পাতা খুব ভালো, মাছ পড়লে তো খুব ভালোই লাগে, জ্যান্ত জ্যান্ত মাছ টাটকা। কিন্তু মাছের বদলে একবার যদি সাপ পড়ে না, খুব খারাপ লাগে। জাল শুদ্ধ ফেলে দিতে হয়, সেও বেচারি কষ্ট পায়। আমার না ওই জন্য খুব একটা পছন্দের নয় জাল পাতা। মাছ হলে ভালো লাগে। এই অবশ্য আমি এই মাছ খাই না, কারণ এই ওই শিঙি মাছ আমি খাই না। তোমাদেরকে আবার দেখাবো কী জাল পাচ্ছে, সেটা তোমাকে দেখাতে এসেছি। চলো ও জাল পেতে নেই, বুঝলে তো। আমার তো আর রান্না থেমে নেই, মেয়েদের স্কুল আছে, এখন ওদের টিফিন, ওদের খাওয়ানো, ওদের রেডি করানো, তোলা, ঘর পরিষ্কার করা, এখন অনেক কাজ আছে, আমি করে নিই। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরও নিত্য নতুন অনেক ভিডিও দেখার জন্য, ঠিক আছে। চলো জাল পেতে নিই, আমি নিচে চলে যাই। দেখো আমার কিন্তু এতক্ষণে ওদের তোলা হয়ে গেছে, আমার বিছানাপত্র ঝাড়া হয়ে গেছে। এখন আমি বোতলগুলোকে খুলে দেব, কারণ হচ্ছে এই বোতলগুলোকে সারা রাত আটা ছিল, সেই আমি দুপুরে ধুয়ে নেওয়ার পর তারপর তো সারা রাত আটা ছিল, তাই জন্য এখন খুলে দিলাম। এখন একটু খোলা থাক। চলো আমি এবার ওদের ব্রেকফাস্টটা আনতে যাই, ওদের একটু পড়াশোনা আছে, একটুখানিও পড়ে নিই, আমি ব্রেকফাস্টটা নিয়ে চলে আসি। দেখো ওদের একটুখানি লেখা দেওয়া থাকে, কালকে রাতে বলেছিলাম না দিয়ে রাখি, আর ওরা সকালে করে, ওটাই ওরা করছে। আর আমি ওদের ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। দেখো আমাকে একটা কিছু জিজ্ঞেস করছিল, জানো তো, আমাকে খাইয়ে দিয়েছি। এই দেখো এদেরকে কেমন লাগছে কাঁচা কাঁচা পাতা খেলে। দেখো পাতা খাচ্ছে, পাতাটা তোমরা চেনো কেউ? যে চেনো আমাকে একটু বলবে, হ্যাঁ। এই পাতাটা খেলে নাকি কিডনিতে স্টোন থাকলে স্টোন নাকি কমে যায়। আমি জানি না, তোমাদের যদি কারো জানা থাকে জানিও। ও খায়, ওষুধের সাথে এসব খেতে থাকে। চলো আমি ওদের টিফিনটা বানিয়ে নিই। তো পাউরুটি শিখে নিয়ে চলে এসেছি, পুর বানানো হয়ে গেছে। এই পুরটা, ওই চিকেনের পুরটা, এখানে আছে শসা, পেঁয়াজ, লেবু, সস আছে, সসটাও দিতে হয়, দিয়ে চলো এটা বানাই, তোমরা একটু দেখতে থাকো।
পাউরুটি না না, প্রথমে ওই মধ্যিখান থেকে কেটে নেবে, জানো তো, কেটে নেবে, কেটে নিয়ে ওই মধ্যিখানে তোমরা ওই পুরটা ভরে দেবে। পুরটা ভরে তার উপর দিয়ে শসা, পেঁয়াজ, তারপরে পুরটা সমস্ত কিছু দিয়ে আর একটু সস দিয়ে সেটাকে একটু চেপে দেবে, হাতে করে প্রেস করে দেবে সামান্য। তা অতটা ফোলাফুলি করবে না, অত টিফিন বক্সের ভিতর থাকবে মানে আর ওই ফুলবে না। এইটা আমি, আমার হাজবেন্ড একটা নিয়েছি, ওটা আমাদের জন্য দুটো। এটা একটু খেয়ে দেখবে করে, বেশ ভালো লাগবে খেতে। এটা এর আগে একবার বানিয়েছিলাম, ভালোই খেতে হয়েছিল, খারাপ লাগেনি। লেবুলো, তাই জন্য লেবুর রসটা না আর দিলাম না, লাস্টেরটা তো ওদের হয়ে যাবে, তখন আমি একটু লেবুর রসটা দিয়ে দেবো। কিন্তু ওরা দুপুরবেলা কখন খাবে, তাই আর লেবুর রসটা ওদের জন্য প্রোভাইড করলাম না। তোমরা বিশ্বাস করবে না, আজকে ওরা এই এক পিস ওদের দেওয়া ছিল, এক পিস করে, ওরা কিন্তু আজকে সমস্ত টিফিনটা খেয়ে এসেছে, ঠিক আছে। আমি লাঞ্চ বক্সটার আইডিয়া শেয়ার করেছিলাম, আপনারা চাইলে দেখে আসবেন, কিন্তু অবশ্যই দেখবেন, কারণ হচ্ছে ওরা পুরো শেষ করে ফেলেছে। চলো, চান করিয়ে নিয়ে চলে এসেছি, একজনকে রেডি করে ফেলেছি, এটা দ্বিতীয় জনকে আমি রেডি করছি। হ্যাঁ, দেখো ক্যামেরার দিকে তাকিয়ে আছে, দেখেছো, নিজে তো দেখছে, আমার বলেছে একটু আদর করে দাও। হ্যাঁ, আমি দিয়ে দেবো, বলে দেখো আমি দিচ্ছি। দেখো নিজেরা এখন মোজাটা পরছে, ওরা মোজাটাই মতো করতে পারে, বাকি সবই আমাকে পরিয়ে দিতে হয়, ওটা করে নেয়। এটা আমার শাশুড়ি মা টাকা দিয়ে গেছে আমার কিছু বাজার করার জন্য, ওটাই ওরা ব্যাগ খুলছে ভরে দেওয়ার জন্য আমার ব্যাগে, ঠিক আছে। ওটা নিয়ে ওরা কিছু করবে না। আজ তোমাদের দাদাভাই ছিল, তাই এই কাদাটা আর কি আমাকে হেঁটে হেঁটে যেতে হয় না, আমি গাড়ি করে গেছি ওদের স্কুলে দিয়ে। আমি একটু গেছিলাম বাজারে, দেখো কি সুন্দর বড় বড় ইলিশ এসেছে। আমিও কিছুটা বাজার করেছি, ইলিশ কিনিনি, এখানে পটল ঝিঙে রয়েছে। চলো ঘরে যাই, ঘরে গিয়ে দেখাই। দেখো সেই কাদা, দেখেছো, এখন তার দাদাভাই নেই, এখন আমাকে কাদা জল মারিয়ে মারিয়ে ঘরে ফিরতে হয়েছে। চল, কী আর করা যাবে, মানিয়ে নিতেই হবে, কিছু করার নেই। কাদা জলের মাঝখানেও একটা ভালো জিনিস আছে, যেটা চারিদিকে ঘেরা সবুজ সবুজ, তাই খুব ভালো লাগে। চলো তোমাদের ঘরে বসে আমি তোমাদের বাজারগুলো দেখিয়ে দিই। দেখো আজকে আমি কিনেছি পটল, কাঁচা লঙ্কা, ঝিঙে, কাঁচকলা, কুমড়ো, আর এখানে রয়েছে আদা, গরম মশলা, এটা শাহি গরম মশলা, আর এটা হচ্ছে গোটা গরম মশলা। আচ্ছা, আর এটা হচ্ছে শুকনো লঙ্কা, আর আছে আতপ চাল। আর এই চালগুলো দেখছো থালায় করে, এগুলো ওবেলা পোলাও করবো, তাই জন্য এবেলা থেকে প্রিপারেশনটা না নিয়ে রাখলে ওবেলা আমি টাইম পাবো না। এর মধ্যে চলো, আমার কাজ, খাওয়া, লাঞ্চ করা সব হয়ে গেছে। আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি একটু, তোমার দাদাভাই বাইরে এইখানটা বড্ড জঙ্গল হয়ে গেছিলো না, সকালে দেখালাম, ওই জঙ্গলগুলোকে পরিষ্কার করার চেষ্টা করছে। চলো আমি তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো, ওই যে আমাদের ওপাশে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ, টিনের চাল দেওয়া, ওই ঘরটাই আগে আমাদের গরু থাকতো, ওটা আমাদের গোয়াল ঘর, এখন আর নেই, ওটা আমাদের আগে গরু থাকতো। তো চলো, টাইম হয়ে গেছে, আমি বেরিয়ে পড়ি, তারপর এসে কথা হচ্ছে। আর ওই দিকটা দেখছো তো, ঝিলের ওপারে না, ঝিলের ওপারে ওটা হচ্ছে সিরাম গ্র্যান্ড সিটি। দেখো কখন থেকে দাঁড়িয়ে আছি, আমি রাস্তায় এসে গেছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি এই জ্যামের কারণে। এই দিকে প্রথম জ্যাম ছিল, এখন আবার ওই দিকটা জ্যাম, কি ঝামেলা।
দেখো, স্কুল থেকে আসার পর ওর পাপা আসবে বলেছে আর ওরা একটু দাঁড়িয়ে আছে। কী কুড়কুড়টি রাস্তায়, দেখো ঝাপাঝাপি লাফালাফি করছে, সাইডে দৌড়াদৌড়ি করছে। করুক, চলো আমরা ঘরে চলে যাই। একদিন পরে সে এখন ওরা কোথায় যাচ্ছে বলো তো? তোমাদের দাদা ভাই সকালে সেই জাল পেতেছিল বলেছিলাম না, ওই ওই জালটা তুলতে যাচ্ছে, আমি যাচ্ছি আর ওরাও যাচ্ছে, ঠিক আছে? ওই জালটায় না মাছ পড়েছে, কই মাছ, ঠিক আছে? ও নিয়ে দাঁড়িয়ে আছে, আমি যাচ্ছি ওর জন্য আনতে। দেখো, দেখেছো? কই মাছ, 3টে কই মাছ পড়েছে। খুব টাটকা মাছ তো, দেখতে ভালো লাগে, কিন্তু এই কই শিঙি মাছ আমার ভালো লাগে না খুব একটা, খুব একটা আমি খাই না। এটা না একটা ডোবা, বুঝলে তো? এতে গরমকাল বা শীতকালে জল থাকেই না বলতে গেলে, এটা একমাত্র বর্ষাকালেই জল থাকে। ওই দেখো জাল ধরে তুলেছে, বর্ষাকালে একমাত্র জল থাকে। আর ডোবা তো, তার জন্য এই সমস্ত এই জিওল মাছগুলো এখানে বেশি হয়, আর এই মাছগুলোই ওর পড়ে। দেখো জালটা পুরো এর মাথাতে টমাটো দিয়ে পাতা। চলো জালটা ঠিক করে দিব, আমি ঘরে গিয়ে মেয়েগুলোর ফলটা কেটে ওদের খেতে দিয়ে দিই, ও জাল পেতে নিক। দেখো আমার এদিকটা এসেছে, ও কাটুক, অসুবিধা নেই আমার, আমি বাড়ি যাই, করছি করুক। চলো ঘরে চলে যাই, ঘরে গিয়ে ফলটা কেটে ওদের খেতে দিয়ে দেবো। দেখো ফল কেটে দিয়েছি, আজকে দিয়েছি পেয়ারা আর নেশপাতি। এই পেয়ারাগুলো না আমাদের কাছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ওই ছোট্ট একটা গাছ আছে, সেই যে গাছটাটি আমাকে বসেছিল তোমাদের দেখিয়েছিলাম না, ওই গাছটার পেয়ারা কোথায় লুকিয়ে চুরিয়ে হয়েছিল, আজ তোমাদের দাদাভাই জঙ্গল পরিষ্কার করতে গিয়ে দেখতে পেয়েছে। ওই দেখো, ওই দেখো, দেখেছো? আমার ঘটনা শুরু করে, ওই যে ওই যে ওই ছোট্ট গাছটা। ঠিক আছে চলো ঘুমিয়ে পড়ি দুপুরবেলা। দেখো এখন কিন্তু সন্ধে হয়ে গেছে, আমি রান্নার প্রিপারেশন নিয়ে নিয়েছি। হ্যাঁ ঠিক আছে, এখানে অলরেডি আলুর দম বসাচ্ছি, আলু ভাজা হয়ে গেছে, পোলাওয়ের জন্য চাল ম্যারিনেট করা আছে। আর পোলাওটা হবে কোন হাঁড়িতে দেখবে? দাঁড়াও তোমাদের পোলাও করার হাঁড়িটা দেখায়। আমার শাশুড়ি মা কিছু কিছু জিনিস করে রেখেছেন আগে থেকে, আমার এখন খুব কাজে লাগে, হলে তো খুব সমস্যা হতো আমার। দেখো ভিডিও করেছে, নিজের পাটা শুদ্ধ ছবিতে তুলেছে আমি। দেখো হাঁড়িটাই দেখো, আমাদের বাড়িতে যখন রাইস বিরিয়ানি কিন্তু যখন পোলাও হয় হয়ে যায়, তো সো রেডি, ঝরঝরে বাসন্তী পোলাও আর লাল লাল ঝাল ঝাল আলুর দম, এটাই আমাদের আজকে রাতের ডিনার হবে। চলো ডিনারটা তো রেডি করে ফেলেছি আজকে আমি, আর করি, ওদেরকে এবার পড়তে বসানো বাকি আছে, একটা ভিডিও শ্যুট করার ছিল সেটা করেছি, ঠিক আছে? ওগুলো করে নিই, করে পড়িয়ে নিয়ে ওদের খাওয়ালাম, ডিনার হবে, ওদের খাওয়াতে হবে মাকে, কাজ আছে। দেখো ওরা পড়ছে, এদিকে একজন আর এই পাশে একজন, দুজনেরই মাঝারি, তার জন্য দুপাশে দুজনে চলে এসে পড়েছে। দেখো চলো হয়ে গেছে ওদের প্রায় কাজ, ডিনারটা নিয়ে চলে আসি। দেখো আমি ওদের ডিনারটা তুলে নিচ্ছি, ঠিক আছে? ওদের ডিনারটা তুলে নিই, আর একটা অন্য বাটি করে একটু তুলবো, আমার কাছে যে বাচ্চাটি পড়তে আসে না, সেই বাচ্চাটিকে একটু খেতে দেবো বলে। বাচ্চাটা তো খুব লজ্জা পায়, আগে খুব ছোটোবেলা থেকে আমাদের কাছে আসতো ঠিক ছিল, এখন একটু বড় হয়ে গেছে যে উনি লজ্জায় আর খাবেন না, কিচ্ছু করবে না, কি জ্বালাতন, নাকি ওর মা বকছে, কিন্তু ওটা মোটেও না,
ওর মা খুবই ভালো, বড় হয়ে গেলে যা হয় আর কি, ওই জন্য বদমাইশি করে। চলো ওদেরকে আমি খাইয়ে দিই, তারপর খাওয়াতে খাওয়াতে দেখাচ্ছি। চলো তুলে নিই আগে, তারপর দেখাচ্ছি। আর উনি কাজু কিশমিশ খাবেন না, কিচ্ছু খায় না ও, শুধু ওই আলু আর শুধু চাল বানায়। দেখো আমার মহারানীরা খেতে বসে পড়েছে, আমি খাওয়াতে শুরু করে দিয়েছি। খেতে পারছে না জানো তো, সন্ধ্যেবেলায় ওই চ্যালেঞ্জ করুন। চ্যালেঞ্জ ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন সবাই, কেমন লাগলো। তো চলুন, আমার আজকের মতো কাজ এখানেই শেষ। ওই জামা কাপড়গুলো ছেড়ে রাখা আছে, সকালে করবে। আমি এখানে বসেছি এই কাজু কিশমিশ আমার চিয়া সিডস এইসবে ভেজাবো। নেওয়া হয়ে গেছে আজকে অবশ্য, আর ওনারা এখনও খেলা শেষ হয় না, খেলছে। আজকের মতো আমি এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানান, আর এইরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টাটা, গুড নাইট।